খুব তাহলে ভালো আর বলে দেরি পাইছেন, কেন? চেষ্টা আজই করেছেন, আপনার আলহামদুলিল্লাহ ভর্তি ভালো। নিশ্চিত করুন। আসন সংখ্যা চেষ্টা করতে সীমিত। হবে ভাইয়া। বিস্তারিত হ্যাঁ, জানতে হ্যাঁ, আমাদের বুঝতে পারছি, ওয়েবসাইট অনেক ভিজিট করতে অফলাইনে কাজ পারেন অনেক কঠিন ব্যাপার তো। আচ্ছা, হুম, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা আচ্ছা, বলেন ফেসবুকের আপনি কি কাজ করেছেন? স্যার এই যে এটা কাজ করেছি, এইটা ও, সেট আপ আপনি করে কি কাজ দিছিলাম। পাইছেন? মানে কাজ করেছেন মানে কি কাজ পাইছেন নাকি? এই কাজ করছি, আচ্ছা আজকে একটা কাজ কমপ্লিট করে দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, আজকে কাজ কমপ্লিট করে দিয়ে দিছেন। ভেরি গুড। কত টাকার কাজ পেয়েছেন বা কত টাকা পেমেন্ট করেছে একটু বলেন। ওটার কাজ ছিল 3,000 টাকা। আমার মাশাআল্লাহ, খরচ, 3000 টাকার কি আমার কি খরচ কাজ করেছেন? শুধু ওয়াচ টাইম দিছি 6 লাখ, 600 এখন কি। এখন কি দেখাচ্ছেন আমাকে? এটার কাজ মানে করতেছি এবং করছি, কিছু সেট আপ করছি। আচ্ছা, আর আরেকটা কাজ পাইছি, যেটা এটা হচ্ছে যে নিউজের কাজ। মানে কয়টা এটা কাজ মনিটর, চলতেছে আপনার তাহলে? আমার কাজ স্যার চলতেছে অলরেডি 5টা, আরো 2টা অর্ডার আছে, ওগুলো এখনো মাশাআল্লাহ, করিনি। আপনি এত কাজ পান, আমাদের একজন দেখলাম যে সে কাজে পায় না। আপনি একটু ফানি স্যার, ফরা দিয়ে দিয়েন ওনাকে, কেমন? স্যার মার্কেটিং তো নিজের হাতে মার্কেটিং করতে হবে। যেমন ধরেন জি জি অনেকেই পোস্ট করে, বুস্টিং করে, যে পোস্টে আমি কমেন্টে যাই তাদেরকে ইনবক্স করি। জি জি জি। তারপরে মনে করেন যে তাদের কোশ্চেন আনসার দিতে পারি না, খাইতে পারি, খাওয়ার সময় দেয়, অল টাইম কল দিতেছে, কি আচ্ছা আচ্ছা, করতেছে। জি, ঠিক আছে, ভেরি গুড। এটা একটা ভালো টেকনিক, হ্যাঁ, ঠিক আছে। কারণ অনেকে আপনি দেখবেন যে অ্যাড রান করি না আমরা, অ্যাড রানের মধ্যে অনেকেই কিন্তু ইন্টারেস্টেড হয়। এটা উনি কিন্তু একটা ভালো বুদ্ধি করছে, দেখেন। অনেকে বলবে যে আমার অ্যাড রান করতে চাই, কত টাকা লাগবে। অনেকে বলে যে আমি ফেসবুক সেট আপ করতে চাই, কত টাকা লাগবে। এই যে ওদেরকে আবার যখন আপনি ইনবক্স করবেন যে আপনি অ্যাড রান করে দিবেন বা আপনি পেজ সেট আপ করে দিবেন বা লাইক ফলো দিয়ে দিবেন, তখন তারা আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ। আর আপনি যদি স্যার বাসায় ঘুমায় থাকেন, ঘুমে যদি বলেন যে আল্লাহ আল্লাহ বায়ার আমাকে এনে দাও, বায়ার আমাকে মেসেজ দাও, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, ঠিক এই যে আছে। দেখেন আমার মেসেজ গুলো, আচ্ছা আচ্ছা এই সকলদেরকে ইনবক্সে মেসেজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, একটা মেসেজ ওপেন করেন তো দেখি কি লিখছেন। আসসালামু আলাইকুম, একটু সবাই একটু দেখো। আচ্ছা, ও গুড। আসসালামু আলাইকুম, ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ লাইক ফলোয়ার, ফেসবুক পোস্ট লাইক, ক্রিকেট, ইনস্টাগ্রাম ভিউ, স্যার টিকটক, গুড। আমার মানে এখানে এগুলোতে আরো 3টা আরো একটু স্মার্টলি হইতে হবে। দুই একজনে দেখলাম আরো স্মার্ট আছে লেখা, ঠিক আছে। পোস্ট আছে। ও আচ্ছা, একটা তিনটা হচ্ছে পোস্ট যে আছে। এটা, আর একটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, ও ব্যবসা এটা, ছোট হোক বড় হোক, ওটা তো লিখছেন দেখলাম। ওটা সুন্দর আছে, গুড। ও, এটা সুন্দর হইছে, মোটামুটি একটু তারপরে সাজানো গোছানো আরেকটা আছে আছে। অন্য দেশে বাইরে থাকলে হ্যাঁ হ্যাঁ, সেটা যে এটা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই তাহলে মোটামুটি আপনি এখানে ক্লিপবোর্ডে এটা রেখে দিয়েছেন, যারা যারা তাদেরকে দেওয়ার মেসেজের জি উত্তর দেয় যে এটা সুন্দর হয়েছে, গুড। অনেকে আবার ইংলিশ থেকে বাংলা অবশ্য পছন্দ করে, ঠিক আছে। আপনি দুই রকমের রেখেছেন, ঠিক আছে। পেজ বুস্ট, পেজ প্রমোশন। এই যে দেখেন, এই যে উনি কষ্ট করছে দেখি মিষ্টি খাচ্ছে। এখন আপনাদের মধ্যে 4-5 জন আছেন কি কষ্ট না করে মিষ্টি খেতে চান, তো সেটা তো আসলে হবে না, ঠিক আছে। অনেকে আপনারা যারা কাজ মনে করেন যে আপনি খুঁজতেছেন, আপনি বলেন যে এগুলা তৈরি করছেন, করেন নাই, এভাবে ফোর্স দিছেন, দেন নাই, ঠিক আছে। তাহলে কাজ দিবে কেন বলেন তো? সবাই কি দেখছেন, বুঝতে পারছেন তো নাকি কাজ কিভাবে পেতে হয়? স্যার, যখন যখন স্যার সময় পাই তখন দেখি কেউ বুস্ট করছে কিনা, ওখানে গিয়ে হ্যাঁ, তারপর তার এই কমেন্ট চেক করি। জি দেখি জি নতুন নতুন যারা আছে 2 ঘন্টা 4 ঘন্টা জি জি 18 ঘন্টা, ওদেরকে আমি মেসেজ গুলো দিই। অনেকে প্রতারিত হয়, তারপর আমার আসে বলে, তো আমি জি, পরে প্রুফ দেখাই যে এই কাজগুলো করছি, তারা হ্যাঁ এখান থেকে আসছে। তারপর উনি অর্ডার দিয়ে দেয়, যে আজকে একটা একটু আগে পাইলাম 3 লাখে 3 টাকা আমার খাইছিল। তারপরে যে আমাকে নাম্বার দেওয়ার পরে অর্ডার দিচ্ছি। কেউ যদি এটা করার পরও কাজ পান না, তাহলে আপনাকে কি কাস্টমার ট্রাস্ট করে নাই, সহজ কথা। আপনার হয়তো কোনো একটা অ্যাক্টিভিটিস কাস্টমারের ভালো লাগে নাই, কারণ অন্যরা তো পাচ্ছে, সবাই পাচ্ছে, এখানে শুধু উনি না, আমাদের ম্যাক্সিমাম পাচ্ছে, ঠিক আছে। যারা যারা কাজ পাচ্ছে সবাই কিন্তু এভাবে কাজ পাচ্ছে। আর যারা পাচ্ছে না তাদের নিজস্ব আইডি গুলো দেখবেন ঠিক আছে কিনা, ঠিক আছে। আইডি গুলোতে ছবি ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা, আপনি যে মেসেজ দিচ্ছেন বায়ের সাথে কথা বলতেছেন আসলে, বায়ার ট্রাস্ট করতেছে কিনা, এগুলো একটু দেখতে হবে। যদি 80% লোক কাজ পায় আর 20% আপনারা কাজ পাচ্ছেন না, তার মানে কি আপনারা দেখতে হবে আপনাদের কোনো সমস্যা আছে। তো সেই সমস্যার সমাধান আপনার নিজেরে করতে হবে, ঠিক স্যার আছে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই যে ভাই বললো ওয়াচ টাইম দিছে, এই ওয়াচ টাইমের কাজ কি আমাদের শেখানো হবে? এটা তো প্যানেলের কাজ ভাই। ও আমি যে sorry,
ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আরে বাবা, এতদিন হলো এটাই বুঝেন নাই, তাহলে তো কেমনে কাজ পাবেন বলেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাহাত সাহেব, ধন্যবাদ। ঠিক আছে রাহাত সাহেব। তাও একটা কাজ পাইছি, এই যে সাংবাদিক সাহেবের জি জি। 8,000 টাকার কাজ, এটা হয়তো 2,000 টাকা শেষ হবে আর কি, আমার খরচ হবে 2,000 টাকা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে 8,000 টাকা, তাহলে তো 6,000 টাকা আপনার লাভ থাকতেছে, অসুবিধা কি? খুব ভালো। এটা কিসের কাজ? এটা হচ্ছে মনিটাইজেশন করে করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা, ফেসবুক গুড। পেজ। আচ্ছা আচ্ছা, ফেসবুক পেজের নাকি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো এই তো ভালো, মানে এই তো আপনার অভিজ্ঞতা আছে সব ধরনের প্রশ্ন, এবং কত টাকা খরচ হয়, কত টাকা আপনার ইয়ে হবে, সেটা সব আপনার জানাই আছে। তো সেই জন্য আপনার মোটামুটি ভালো এক্সপার্ট, এবং আপনি তো আসলে এই এক্সপার্ট না হলে তো আর এটা আপনার কাজও পাইতেন না। আর আপনি তো এই প্যানেল নিয়ে অনেকগুলো ভিডিও করছিলেন, আমাদেরকে দেখাইছিলেন সবাইকে। আপনি আসলে তো আগে এক্সপার্ট হইছেন, এখন এই জন্য কাজগুলো পাচ্ছেন। কারণ প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আপনারা, জি স্যার। ঠিক আছে, এখন ভাই যদি মেসেজ দেওয়ার পর বলবো যে ভাই একটু ওয়েট করেন, আমি স্যারকে জিজ্ঞেস করি, অনেকে তো এটা করেন, স্যার ভাইয়ের লাইনে আছে, স্যার এই প্রশ্নের উত্তর দেন, তাই না? তো এখন হলো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো ভাইয়ার তো তখন বুঝবে আপনি কিছুই পারেন না। তা আগে হচ্ছে অভিজ্ঞতাটা নিতে থাকেন, তাহলে জীবনে কাজ পাবেন। এই স্যার যে, একটা কথা বলে, হ্যাঁ বলেন। স্যার এই যে মানে যিনি বলতেছে যে এখনো কাজ পায় না, সবকিছু করছে আমাদের 17 নং ব্যাচের, জি বলতেছে যে জি জি। মানে কাজ শুধু অনলাইনে কি পাওয়া যায়, অফলাইনে এখন পেজ সেট আপ হচ্ছে সবচেয়ে সহজ কাজ। আর পেজ সবার আছে, তো আশেপাশে আমাদের আত্মীয় স্বজনে তো কত পেজ খুলতেছে, তো উনি রাইট। কিভাবে বলতেছে যে কাজ পাই না? মানে নিজেদের ঘরেই তো 2-4টা এরকম পেজ ক্রিয়েট করা যায়, ঠিক। তো মানে কাজটা কিভাবে পায় না আমি সেটাই বুঝতে পারতাছি না। অথচ 17, এখন 23 ব্যাচ মানে অলরেডি চালু হয়ে যেতেছে, জি তো উনি এখনো কাজ পায় না, উনি কি করতেছে আমি মানে বুঝতে পারতাছি না। না, এটা তো কিভাবে আমারও, বলতেছে যে এখনো কাজ পাই না? এটা তো আমারও আসলে প্রশ্ন এখন, চেষ্টা। স্যার আমি তো স্যার আমার ফ্রেন্ডের কাজ করে দিছি বেশি টিকটকে। হ্যাঁ হ্যাঁ, উনি নাকি চেষ্টাও করতেছে, এখন আল্লাহ জানে ওনার কি সমস্যা, ওনাকে কেন মানুষ কাজ দেয় না, ওনাকে কেন লাইক করে না, এটা ওনার, এটা এটা ছাড়া উপায় নেই। আমাদের তো, আমাদের ম্যাক্সিমাম দেখেন যারা হচ্ছে যে গ্রামে থাকে, আমার কাছে দুঃখ লাগে কি, মানে অনেকে আছে আচ্ছা ভাই, এই জীবনে কি অনলাইনে তেমন আসেই নাই, অনলাইন সম্বন্ধে জানতোই না, তারাই কাজ পাচ্ছে, অনেক মেয়েরা, অনেক গৃহিণীরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্যার আমি তো ফেসবুক চালানো ছাড়া স্যার আমি কিছুই জানতাম না, শুধু ফেসবুকই চালাইতে পারতাম। আর জি এখন তো আলহামদুলিল্লাহ আপনার কাছে আইসা মানে এত কিছু শিখছি যে এটা জি মানে নিজের প্রতি এখন প্রাউড ফিল হয় যে আমি এত কিছু এখন পারি। এখন আমার কাছে মানে লোক আসে বলে আমাকে জি একটা লোগো বানায় দে, একটা কভার ফটো বানায় দে, একটা পেজ ক্রিয়েট করে দে, মানে নিজের আত্মীয় স্বজনরাই মানে আমাকে কত মানে বলে যে একটা পর একটা করে দে। আর এমনিতে তো কাজ পাই আলহামদুলিল্লাহ। জি জি। ভাইয়া আপনি এসএমএস না করে আপনি ডিরেক্টলি মাইক্রোফোন অন করে কথা বলে। আচ্ছা, ধন্যবাদ। আর কথা বলার দরকার নাই, উনি কাজ পাবেও না মনে হয় কোনোদিন। কারণ কি, এই যে আমাদের যা হাসনায়না যেভাবে বলতেছে, ঠিক আছে, এর চেয়ে আর সহজভাবে আর কিভাবে শিখাই দেওয়া হবে বলেন? নিজের ঘর থেকে আগে কি কাজ করতে হবে, নিজের বন্ধু বান্ধবের কাজ করে দিতে হবে, নিজের আত্মীয় স্বজনকে কাজ করে দিতে হবে, ঠিক আছে? যদি কেউ দুর্বল থাকেন যে হ্যাঁ আমি অনলাইনে কাজ, তারপর আপনি নিজের প্রচার নিজে করতে হবে, ঠিক আছে? প্রচার জি মানে স্যার। প্রতিদিন ফেসবুকে ফ্রেন্ড বানাবেন আর ফোর্স দিবেন, তারাই আপনার কাজ দিবে। এটা হলো সহজ। আচ্ছা, আমিনা বিবি কিছু বলবেন? ধন্যবাদ রাহাত, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জি অনেক স্যার। দক্ষ হওয়ার পরে আসলে কাজ পাচ্ছেন অনেক বেশি, আরো পাবেন ইনশাল্লাহ। তো দক্ষতাটা আমরা হচ্ছে আগে দরকার, কারণ আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কিন্তু আপনি কাজ পাচ্ছেন, দেখেন এখন জি আপনি স্যার, ওই বিষয়ে কিন্তু দক্ষ হয়ে গেছেন, তাই না? দক্ষ না যেগুলো হইতে পার, আপনাদের হ্যাঁ বলেন। হয়তো আপনি শিখাইছেন, তারপরে আমি ওটার বিষয়ে একটু রিসার্চ করছি বেশি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই দেখতে পাচ্ছি, ভেরি গুড। এটাই তো আমি চাই, আপনাদেরকে এটাই চাই যে আপনারা নিজে নিজে আরো কি করেন, এক্সপার্ট হন। এবং এটাকে আমি তো এখন, আমি তো 3 মাসের কোর্সে অনেক কিছু রাখছি, এখন এটা তো দেখা যাচ্ছে একটা আহ, মানে ফেসবুক মার্কেটিং যদি অ্যাড রান ইয়ে করে, তাও 2 মাস লেগে যাবে যদি এটা আমরা শুধু ফেসবুক নিয়ে কোর্স করাই। তা আপনারা আরো বিস্তারিত শিখার জন্য অবশ্যই নিজেরা অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন, আর একটু প্র্যাকটিস করবেন, তখন ওই বিষয়ের উপর এক্সপার্ট। আর বেশি বিষয়ের উপর এক্সপার্ট হওয়া লাগবে না ভাই, একটা বিষয়ের উপর বা দুইটা বিষয়ের উপর এক্সপার্ট হলে কিন্তু কাজের অভাব নেই। দেখেন রাহাত সাহেব কিন্তু ওই বিষয়টার উপর আপনারা যেটা খেয়াল করছেন, উনি অনেক এক্সপার্ট, অনেক দক্ষ, অ্যান্সার দিতে পারে, এবং আমাদের ক্লাসও একদিন করিয়েছে আপনাদেরকে আমি অনুমতি দেওয়ার পরে। এখন উনি কাজ পাবে না তো কে পাবে? হ্যাঁ, তো ধন্যবাদ জানাচ্ছি হাসনাহানাকেও, উনিও
কাজ করতে দেখেন উনি আমার কাজটা নিয়েছে উইলিংলি এবং কাজ করেছে মোটামুটি 70% হয়েছে, সমস্যা নেই। 30% জন্য তো আমার একটু হয়তো কথা শুনেছে, কিন্তু এখন এটা রিকভার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু জি অ্যাগ্রেসিভলি স্যার। কাজ করতে হবে। যারা কাজ পায় না বলে তারা তো আমাকে মেসেজ দিয়ে বলেন নাই স্যার আমাকে কাজটা দেন। দেখেন অবস্থা, আমি কিন্তু ফোর্স দিয়েছি। হাসতে আনা কিন্তু আমাকে, অনেকে ব্যস্ত আছেন, অনেকে করবেন না সেটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি যে কাজ পায় নাই সে তো আমাকে মেসেজ দিতে পারতেন যে স্যার আমি আমি ফ্রি আছি, আমি কাজটা করে দিব, ঠিক আছে। আমি যদি কাজ পছন্দ হয় তখন আমি হয়তো দেখা যাচ্ছে একটা পেমেন্টও দিতে পারি, ঠিক আছে। তো এখন তাহলে আপনি বাসায় ঘুমাইলে আপনাকে কে কাজ দিবে বলেন? কোনোদিন দেওয়া সম্ভব? সম্ভব না। তাইলে নিজেকে আগে ঠিক করেন, হ্যাঁ, দয়া করে। শুধু শুধু মানে চেষ্টা করছি বলবেন না, কারণ এখন অনেক বাকি আছে চেষ্টার, ঠিক আছে। আচ্ছা আমিনা বিবি বলেন। স্যার আমিনা বিবি, বলছি স্যার আমি আপনাদের ওখানে একটা হচ্ছে চিকেন শপের পেজ ক্রিয়েটের কাজ পেয়েছিলাম। আচ্ছা তো পেজটা ক্রিয়েট মানে পেজটা ক্রিয়েট করবো তার আগে হচ্ছে কভার টভার গুলো ঠিক করেছি, একটু কভারটা একটু ঠিক করছিলাম, একটু আচ্ছা ঠিক আছে, দেখে একটু দিতেন দেখান। যদি। আমরা আমিনা বিবির আর কথা পরে আমরা ক্লাস শুরু করে দিব। আজকে টুইটার মার্কেটিং এর অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো, সবাই একটু থাকেন ধৈর্য ধরে, এবং এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শুক্রবার, প্রতিটি শুক্রবারে একটা নতুন নতুন কিছু আমি শিখাবো আপনাদেরকে, চেষ্টা করব। আর এখন তো আমি বলেছি যে যাদের মানে কোর্স শেষ হয়ে যাবে তারপরে তাদেরকে শুক্রবারে আমরা লিংক দিয়ে দিব, যেন আপনারা আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। কি সবাই কি শুনতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এটা সবার জন্য ভালো হবে না? জি স্যার, এটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি অনেক চেষ্টা, ধন্যবাদ কারণ কি স্যার, অনেক ধন্যবাদ। আপনাদের অনেক সমস্যা থাকতে পারে, শুক্রবার এসে আমাকে বলবেন। আবার আমি হয়তো নতুন হয়েছে কি আপনার মনে থাকবে যে আপনি মোটামুটি একটা ফ্রিল্যান্সিং করতেছেন বা অনলাইনে আছেন। আর না হলে হবে কি একটু গ্যাপ হয়ে গেলে আমি দেখছি অনেকে হারাই যায়, ঠিক আছে, তো অনেকের মাথা থেকে চলে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এখন একটা ইয়ে থাকবে না, শুক্রবার তো স্যার থাকবে বা আমি আসতে পারবো। আপনাদের কোর্স শেষ হয়ে যাক, সমস্যা নেই। শুক্রবার আপনারা জি স্যার। যারা যারা আসতেছেন অবশ্যই আমি লিংক দিয়ে দিব গ্রুপে, আপনারা আসতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের যা যা প্রশ্ন আমাকে বলবেন, আমিও নতুন নতুন টপিকস নিয়ে শুক্রবারে শিখাবো, সমস্যা নেই। তাহলে আপনারা কি হলো, নতুন নতুন জিনিসও শিখতে পারলেন। আচ্ছা, ওনার এই যে ইয়াটা সুন্দর হয়েছে, চিকেন বিলা, কালার জি স্যার, কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা ভালো হয়েছে। স্যার হ্যাঁ, আমি এই যে এখানে এখানে যে গোল মতন যে এটা আছে এখানে ওনার একটা ছবি দেবো বলেছি, উনিও আচ্ছা, পছন্দ করেছেন যিনি হ্যাঁ হ্যাঁ, পেজটা ক্রিয়েট করতে মানে বলেছেন। হচ্ছে কি আমি বলি স্মার্ট হয়েছে, মানে কি জন্য, এই যে সাদা কালার দিলেন, একবারে সুন্দর কালার। অনেকে আছে না রং সং করে দেয়, আবার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার মোটামুটি একটা মানে স্মার্ট একটা কালার হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এরপর ওখানে ছবি দিলে আর একটু সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনি তো অনেক এক্সপার্ট হয়ে গেছেন দেখি। স্যার আর একটা করেছি, হ্যাঁ বলেন, একটু দেখান। দুটো স্যার একটু ভুল টুল গুলো বলে দিলে একটু মানে হ্যাঁ আমি সুবিধা ওটা তো হতো। সুন্দর হয়েছে, আপনি তো সুন্দর হয়েছে, ভুল হলে তো অবশ্যই বলবো। স্যার এই একটা করেছিলাম ওনার পোস্টের জন্য, এটা এটা পোস্ট দিতে বলেছিলেন বা উনি অ্যাডও করাবেন বলছেন। আচ্ছা এটা কি হচ্ছে বুঝি নাই, আবার আবার বলেন। স্যার উনি পোস্ট রেডি করতে বলেছেন, তার জন্য এটা একটা করেছিলাম, একটা পোস্ট আর কি। উনি খুচরো পাইকারি বিক্রি করেন, সে এই পোস্টটা কি দেওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, তবে ওটা অত ভালো হয় নাই। তারপরও এই যে লেখা যে কোনো, যেটা একবারে কাছাকাছি চলে আসছে, পাওয়াটা একবারে ইয়ে হয়ে গেছে, হ্যাঁ? এটা একটু দেখেন হুম। একটু তিন লাইনে দেওয়া যায় কিনা। ক্যানভা দিয়ে করলে সবচেয়ে ভালো হতো। ক্যানভা ঠিক আছে, ক্যানভা দিয়ে চেষ্টা করেন, আর একটু সুন্দর করতে হবে এটা, অনেক কেমন? সুন্দর হবে, ক্যানভা দিয়ে চেষ্টা করলে অনেক সুন্দর হবে। স্যার, ওটাও ক্যানভা দিয়েই করেছি স্যার। আর এই যে আয়া সেন্টারের কাজটা যেটা পেয়েছিলাম স্যার, হুম হুম, এটা করেছি, দেখেন এটা একটু দেখে বলে দেন। আচ্ছা এটা সুন্দর হয়েছে, এটা সমস্যা নেই, ফাইন, এটা ভালো হয়েছে, ভেরি গুড। মোটামুটি আর স্যার একদম। ওই যে হ্যাঁ চিকেন ভিলা যেটা হ্যাঁ হ্যাঁ, পেজটা রেডি করেছি, জি আমার জি। ওনার এটা মানে মনে করেন যে কথায় আমি আপনি ঠিক একজন বড় মাপের গ্রাফিক ডিজাইন হয়ে গেছেন মনে করেন, তাই না? আচ্ছা আপনি ছবিগুলো দেখে, পোস্টগুলো দেখে বলবে না যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, বলেন তো? যারা জি স্যার, অনলাইনে, অবশ্যই বলবো। যারা আপনি অনলাইন, বললে অবশ্যই বলবে স্যার, 100% বলবে। জি আর স্যার। স্যার আরেকটা কথা বলি, যে হ্যাঁ হাসনাইন আপু যে বলছিলেন হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের কথা, জি জি স্যার আমি আপনার কোর্সে ভর্তি হওয়ার আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটাও ছিল না, মানে আমি জি চালাতাম না, কিভাবে চালাতে হয় আমি জানতাম না। জি জি তাই,
তার মানে দেখেন সেখানে আপনি যদি করতে পারেন তা আমার মতে যে সবাই পারা উচিত, সত্যি কথা বলতে কি। কারণ আমি তো এখানে যারা ভর্তি হয়েছেন অনেকে হোয়াটসঅ্যাপও ছিল না, সত্যি কথা, দুই একজনের। মানে আমরা ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক আপনি যখন বলেছিলেন যে এটা হ্যাঁ প্রফেশনালি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ, তখন ভিডিও দেখে দেখে এই অ্যাকাউন্টটা আমি করেছিলাম ফেসবুকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড আপনি ভেরি যখন গুড। বলেছিলেন যে লাগবে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, আর এখন সেই তখন আমিনা বিবিকে দেখলে মানুষ মনে করবে কি ওর পিএইচডি করে আসছে, তাই না? সবাই বলেন তো, উনি ছক্কা জি স্যার, চার মারতেছে না? ভেরি জি গুড। স্যার। উনি বিজনেসের এক্সপার্ট হয়ে গেছে দেখেন, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে এবং ব্যবসায়িক বুদ্ধি দিচ্ছে, পেজ তৈরি করে দিচ্ছে। ভেরি গুড আমিনা বিবি। ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে যাবো ইনশাল্লাহ, কলকাতা যাবো ঘুরতে, খাইতে আপনার বাসায় আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আসবেন, কোনো ব্যাপার নেই। আমি ইন্ডিয়াতে, আর স্যার বলছি কি, হ্যাঁ বলেন। চিকেন ভিলা যার পেজ, হ্যাঁ, তো হ্যাঁ, এনার প্রতি আমার ঠিক মানে বিশ্বাস হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা তো আমি মানে পেমেন্টের ব্যাপারটা ওনাকে বলেছি, কালকে ওনার পেজটা আমি ডেলিভারি দেবো বলেছি। আচ্ছা আচ্ছা তো যদি মানে উনি অরিজিনালি পেজটা মানে নেন, হ্যাঁ আমার অ্যাকাউন্ট থেকে উনি তো পেজের অ্যাক্সেসও দিতে পারছে না, মেন প্রোফাইল থেকে অ্যাক্সেস দিলে হবে স্যার? হ্যাঁ, হবে হবে না কেন? আপনি তো উনি আপনি দিতে অ্যাডমিন, পারছে না আপনিও তো। অ্যাডমিন থাকবেন, ওনাকেও অ্যাডমিন বানাবেন, কেমন? হ্যাঁ, তো আপনার আমি আমার একটা প্রোফাইল, মানে আমার প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করে ওনাকে ডেলিভারি করতে চাইছি, সেটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ঠিক হবে। হচ্ছে না ওনার অ্যাকাউন্ট থেকে দিতে, না না, আপনি আপনার তো অ্যাকাউন্ট ওই থেকে জন্য করে বলছি নেবেন, স্যার। আপনার অ্যাকাউন্ট থেকে করে ওনাকে ডেলিভারি দিবেন, পেমেন্ট পাওয়ার পর হ্যাঁ ডেলিভারি সেটাই, করবেন। হ্যাঁ, উনি পেমেন্ট হ্যাঁ দিবে, সেটাই। ডেলিভারিটা স্যার যদি উনি পেমেন্টটা দেন, হয়তো আমি হাসনাইন আপুকে বলেছি, আর নাহলে আপনার নাম্বার যদি দিই তাহলে কি কোনো সমস্যা আছে? না না সমস্যা নাই, আমার নাম্বার দিলেও আমি ইয়ে করতে পারবো, সমস্যা নাই, আপনাকে টাকা পৌঁছে যাবে, অসুবিধা নেই। আমাদের আচ্ছা মিরাজ, ঠিক আছে স্যার। আমাদের মিরাজের কাছে আমাদের আমাদের টাকা জমা আছে, অসুবিধা নেই ইন্ডিয়াতে। আমি ওখানে বললে আপনাকে পেমেন্ট হ্যাঁ করে দিবে সাথে সাথে। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে, অসংখ্য শুনছেন? ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আমি টুকটাক হয়তো ওখানে কাজ পেতে পারি, একজনের গজ ব্যান্ডেজের কারখানা আছে, তিনি 2টো পেজ বানাবেন বলছিলেন, যদি বানাই। এই যে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে কাজ নিয়ে যাচ্ছে, সবাই ধরেন। আপনারা কি করতেছেন সবাই? জি স্যার। বাংলাদেশে বসে আছেন, কাজ পাচ্ছেন না বলেন কেউ কেউ, আবার উনি ইন্ডিয়া থেকে এসে, কলকাতা থেকে উড়ে এসে কাজ নিয়ে যাচ্ছে গা বাংলাদেশি মানুষের। না আপু, এটা তো করা যাবে না। না না, করলে না করা যাবে, কিন্তু আপনাদের ব্যর্থতা কেন বলেন? এখন আপনারা পারতেছেন না দেখে তো উনি করতেছে নাকি? আপনাদেরকে জি দিচ্ছেন না, স্যার, তাই না? এই জি আর স্যার। কি। না, আবার আমাদের থেকেও অনেকে ইন্ডিয়া থেকে কাজ নিয়ে আসতেছেন, এটাও সমস্যা নাই। ঠিক আছে, কি তন্নি, কি খবর? আমাদের তন্নি এই তো ম্যাডামের খবর কি? স্যার। আচ্ছা, ভালো তো না? আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ?